এই শীতের মধ্যে গা গরম করা যদি কোনো বিষয় হয়ে থাকে সেটা হলো ফাইটারের ট্রেলার, যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট হয়েছে। আমি নাই নাই করে 10 থেকে 12 বার দেখলাম, যেটা মাইন্ড ব্লোয়িং, আগুন লাগিয়ে দিয়েছে জাস্ট। একদম জেনুইন বলছি, কানে হেডফোনটা দাও, ট্রেলারটা জাস্ট দেখো, দেখে যদি মনে হয় যে গুজবাম্পস না দিচ্ছে, তার সাথে ওই যে বন্দে মাতারাম সংটা যখন ব্যাকগ্রাউন্ডে যখন প্লে হচ্ছে, ঋত্বিকের যেভাবে এন্ট্রি হচ্ছে, যেখানে ঋত্বিককে যেভাবে প্রেজেন্ট করেছে, এইটা হচ্ছে ট্রেলার 2024-এ দাঁড়িয়ে। প্রথমে তো বোঝাই যাচ্ছিল না, সত্যি কথা বলতে ফাইটারের কিন্তু এরকম হাইপ কিন্তু হচ্ছিল না কেন, যতক্ষণ না এটা ট্রেলারটা আসছে কিচ্ছু বোঝা যাচ্ছিল না। উত্তেজনা বাড়ানোর যে ট্রিটমেন্টটা, সেটা সিদ্ধার্থ আনন্দ ঠিক 10 দিন আগে বুঝিয়ে দিল। এই যে ট্রেলারটা মাইন্ড ব্লোয়িং ট্রেলার হয়েছে। সিদ্ধার্থ আনন্দ বলিউডের জেম, সে জানে কিভাবে কখন কোন জিনিসটাকে প্রেজেন্ট করতে হয়। ভাই বোম ফাটিয়ে দিয়েছে জাস্ট। আর ঋত্বিক, আমি বলবো ঋত্বিক রোশনকে নিয়ে এতদিন অনেক কথাবার্তা হচ্ছিল, কামব্যাক করতে পারছিল না, ঋত্বিকের সেরকম কোনো মুভি আসছিল না যেটা দেখে একটা গা গরম হবে, কিন্তু ঋত্বিককে সেই ওয়ারের পর এখানে আলাদাই লাগছে। সিদ্ধার্থ আনন্দ লোকটা হ্যাটস অফ, এখানে যেভাবে ঋত্বিককে প্রেজেন্ট করেছে, দীপিকাকে যে লাগছে, অনিল কাপুরকে যেভাবে লাগছে, কি বলবো, এটা বিয়ন্ড মাই এক্সপেকটেশন, একদম জেনুইনলি বলছি। তার ট্রেলার নিয়ে প্রথমে কথা বলি। ট্রেলারটার ডিউরেশন 3 মিনিটের উপরে। তা প্রথমে তো 1 মিনিট কিছু বোঝা যায়নি, কেননা এখানে অনিল কাপুর কমান্ড দিচ্ছে তাদের টিমকে, তোমরা একত্র অ্যাসেম্বল হয়ে তোমরা নিজেদের একে অপরকে জানো, বোঝো। তারপরেই খেলা পুরো ঘুরে গেল জাস্ট। তারপরেই দেখতে পাচ্ছি অ্যাটাক হচ্ছে। এখানে যে দৃশ্যগুলো এখানে যে দেখানো হচ্ছে, ওই যে প্লেনটা দেখবে, দুটো হেলিকপ্টারের মাঝখান দিয়ে ওই যে ঋত্বিক রোশনের যে ওই যে প্লেনটা যখন যাচ্ছে, ওই সিনটা, একটা জলের ওপর দিয়ে দেখবে একটা সিন আছে যেখান দিয়ে মিসাইলটা যাচ্ছে, ওখানে যে অ্যাটাকের সিনটা নেক্সট লেভেল। এই যে ভিএফএক্স এর কাজগুলো যেখানে দেখানো হচ্ছে, দুর্দান্ত লাগছে জাস্ট। ব্যাকগ্রাউন্ড মিউজিক চরম লাগছে। আর ডায়লগস মানে মারাত্মক রকমের ডায়লগস। একটা জায়গায় ডায়লগস দেখবে বলতে শোনা যাচ্ছে, ইট কা জবাব পত্থর সে দেনে আয়া হো, নেহি ধোকে কা জবাব বদলে সে দেনে আয়া হো। গা গরম করা ডায়লগ। আরেকটা যেটা ডায়লগ, ওয়াতন সে হাসিন সনম নেই হতা, ওফ, মানে দীপিকাকে যখন ওই কথাটা বলছে, নেক্সট লেভেল। আরেকটা যে ডায়লগ আমরা শুনতে পাচ্ছি, তিরঙ্গে সে খুবসুরত কফন নেই হতা, মানে ডায়লগগুলো লিখেছে কি, যেরকম লেভেলের অ্যাকশন হচ্ছে সেরকম লেভেলের ডায়লগ চলছে, মানে মাখন, পুরো জাস্ট মাখন। আর এখানে যে ভিলেনটাকে আমরা দেখতে পাচ্ছি, আমি ভিলেনটাকে দেখিনি, সত্যি কথা ভিলেনটাকে দেখিনি, একদম নতুনত্ব ছেলে, আমি জানি না এই ছেলেটা কে, কিন্তু এখানে তাকে ঘ্যামা লাগছে। একটা ইউনিক ব্যাপার আছে, ছেলেটা চোখ মুখের মধ্যে বোঝা যাচ্ছে, ভিলেনটাকে দারুণ লাগছে। কট্টর ফাইট হবে, অ্যাকশানে ভরপুর হবে, মাস মশালা, গান, সমস্ত কিছু মিলিয়ে এঙ্গেজিং। লাস্টে আরেকটা ডায়লগ, যে যখন ওই ঋত্বিক রোশন যখন ছুরি দিয়ে যখন ওটা মারছে, যখন গলায় যখন ছুরিটা মারছে, তখন যে ডায়লগটা বলছে, পিওকে কা মতলব পাকিস্তান অকুপাইড কাশ্মীর, মালিক হাম হে। ও, গায়ে লোম খাড়া করে দেওয়া ডায়লগ, গায়ে লোম খাড়া করে দিচ্ছে। আর লাস্টে গিয়ে যে আরেকটা ডায়লগ আমরা শুনতে পাচ্ছি, তুম জैसे टेररिस्ट के वजह से अगर हम बदतमीजी पे उतर आए तो तुम्हारा हर मोहल्ला आईओपी बन जाएगा, ইন্ডিয়ান অকুপাইড পাকিস্তান। আমার মারাত্মক লেগেছে, মারাত্মক। গুজ বাম্পস দেওয়ার ট্রেলার, আগুন লাগিয়ে দেওয়ার ট্রেলার। সিদ্ধার্থ আনন্দ ফাটাফাটি এই মুভিটার জন্য, মানে খিদেটা আরও জাস্ট দ্বিগুণ কেন 3 গুণ বাড়িয়ে দিল। আমি বলবো এটা ঋত্বিক রোশনের একটা ব্যাপক কামব্যাক হতে চলেছে। এই সিনেমাটা নিয়ে একটা এক্সপেকটেশন আমার ভেতরে প্রচুর ছিল, আজকে ট্রেলারটা দেখে আমার সেই এক্সপেকটেশন ফুলফিল হয়ে গেছে। আর যতদূর সম্ভব আইম্যাক্স 3D-তে আমি এটা দেখতে যাব। কল্যাণীতে অবশ্যই আমি একবার দেখবো, কল্যাণীতে, কেন আমার কাছাকাছি, এটা দেখতে যাব। আইম্যাক্স 3D-তেও আমি দেখতে যাব, হয়তো 3D-তেও মনে আসছে, আমি আইম্যাক্সে দেখতে যাবো এটা। তা যাই হোক, তোমাদের ট্রেলারটা কেমন লাগলো, আমাকে জাস্ট একটু পাগল পাগল মনে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, আমি একটু এক্সাইটেড হয়ে গেছি। তোমাদের কেমন লাগলো ট্রেলারটা সেটা জাস্ট কমেন্ট করে জানাও। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। যারা ঋত্বিক রোশনের ফ্যান আছো তারা জেনুইনলি আমাকে জানাও ট্রেলারটা কেমন হয়েছে। তা চলো, আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। যেতে ইচ্ছে করছে না, তো চলো পরবর্তী আপডেট নিয়ে তো অবশ্যই আসবো। দেখা হচ্ছে।